আমার আম্মু লাউ শাক দিয়ে লইট্টা শুটকির একটা ভর্তা তৈরি করে। এই ভর্তাটা খেতে যে কি মজা, এটা থাকলে সাদা ভাতের সাথে আপনাদের আর অন্য কোনো কিছু দরকার হবে না। এই ভর্তা দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। প্রথমে এক আটি পরিমাণ লাউ শাকে শুধু পাতাটা একদম চিকন করে কেটে নিয়েছি। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি পানি ঝরতে দিয়েছি। এখানে সামান্য তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ আর শুকনা মরিচ নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব একটা রসুনের কোয়া খুলে নিয়েছি, সেই কোয়াগুলো। তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আগে থেকে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি নিয়েছি আমি এখানে 5টা। তো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে এগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে যায়, মানে নরম হয়ে যায়, আর তার সাথে ভালো করে পরিষ্কারও হয়ে যায়। তো শুটকিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ওই যে পানি ঝরিয়ে রাখা লাউ শাকগুলো ছিল সেগুলোকে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে নেবেন। একদম ঝরঝরা করে ভেজে তুলে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে তুলে নিব। তো পেঁয়াজগুলো পরে ভেজে নিলে একদম ব্রাউন হয়। তো এখন শিলপাটাতে আমি প্রথমে ওই যে শুকনা মরিচটা ছিল সেটাকে বেটে নিয়েছি, আর তারপর এখানে লাউ শাক শুটকি মাছটাকে একত্রে বেটে নিচ্ছি। যেহেতু লবণ আগে দিয়েছে, এখন আর লবণ দেওয়ার দরকার নেই, আর এখানে সরিষার তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এই যে লইট্টা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা রেডি।